সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনুর এই ছোট্ট দুনিয়ায় হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালটা আপনাদের সকলের শুভ হোক এই কামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দিনটা তবে আমার কাছে কতটা শুভ তা জানি না। সকালে চা বসাতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেল, ব্যাস মাথায় হাত, চলে এলাম কাঠের উনানে চা করতে। জানি না এরপরে আর কি কি সারাদিনে দেখতে হবে, তবে এই মাটির উনানে আগুনের তাপে যে চায়ের টেস্ট হয় সেটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। যতই গ্যাসের করে খাওয়া হোক, এই চায়ের টেস্ট কিন্তু আলাদা। তাই আমন্ত্রণ জানাই আমার এই মাটির উনানের চায়েতে। চলো তাহলে দিনটা শুরু করে দিই একসাথে চায়ের চমক দিয়ে। আকাশে বাতাসে শুধুই পুজোর গন্ধ, কিন্তু এই যে সংসারের কাজ, সেটা তো আর বাদ মানবে না। আজকে 2 ঘন্টার টার্গেট নিয়ে হাতে সমস্ত কাজ গুছিয়ে ছেলের জিনিসপত্র কিনতে যাব। জিনিসপত্র বলতে জামা কাপড়। ও যেহেতু ছিল না আর ওর পছন্দের না কিনলে হয়, সেই কারণে ওরটা কেনা হয়নি। তাই টার্গেট করেছি যে 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নেব, নিয়ে তারপরে ছেলের জন্য কেনাকাটি করতে বেরোবো। চলুন তাহলে আজকে কিভাবে দিনটা কাটলো আমার সেটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর কিভাবেই বা 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিলাম সেটাই শেয়ার করি। চা খেয়ে ওই যে উনান ধরিয়েছিলাম, ওই উনানের মধ্যে কিন্তু ডাল বসিয়ে চলে এসেছি। ডালটা ততক্ষণ হতে থাকবে, ততক্ষণে আমার এই যে ঘরের সমস্ত কাজকর্মগুলো হয়ে যাবে। বিছানা তোলা, ঝাড়ু দেয়া, যে কাচাকুচি জামাপত্র রয়েছে গোছানো, সেই সমস্ত কাজগুলো সেরে নেব। তারপরে বাকি রান্নাটুকু করব। আর সকাল সকাল আজকে ওয়েদারটা ভালোই আছে। জানি না সারাদিন এই ওয়েদারটা থাকবে কি না, কেন কখন আকাশ মেঘলা হয়ে যাচ্ছে আর কখন রোদ্দুর উঠছে বোঝা ভার। বকবক তো করতেই রয়েছি। আপনাদেরকে তো বলা হয়নি শুভ ষষ্ঠী। ভিডিওটা যখন যাবে তখন শুভ ষষ্ঠীর শুরু হয়ে যাবে, তাই আপনাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর পুজোটা আপনাদের ভালো কাটুক, মঙ্গলময় কাটুক, মা সকলের মঙ্গল করুক এই কামনা জানাই। ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে এই বন্ধুটিকে উৎসাহ করবেন। ব্যাস, এই হয়ে গেল আমার পুজোর কিন্তু আপনাদের তরফ থেকে গিফট। নিজেই চেয়ে নিলাম, আর আশা করি আমার বন্ধুরা এই উপহারটা নিশ্চয়ই আমাকে দেবে। আর সমস্ত কাজ আস্তে আস্তে করে নিচ্ছি আপনাদের সঙ্গে বকবক করতে করতে। আর এইভাবে বকবক করতে করতে কখন যে সময়ের মধ্যে কাজগুলো সেরে নিচ্ছি, সত্যি আমি কিন্তু নিজেই বুঝতে পারি না যে কিভাবে সময়টা কেটে যায়। আপনাদের কেমন কাটছে দিনগুলো পুজোর, অবশ্যই তা আমাকে কমেন্টে জানাবেন। পুজো আজাদ দুনিয়া এপার ওপার, তুফান ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো করতেই হবে। তাতে দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও চলবে, কাজ কিন্তু এই ধরনের প্রতিনিয়ত চলতে থাকে। আবার এই পুজোর মধ্যে তো আরোই বেশি লোকজনের একটুখানি আসা যাওয়া। তারপরে আপনাদের আলতা সিঁদুর দেওয়ার নিয়ম আছে নাকি জানি না, আমাদের বাড়িতে আছে। সকলে ওদেরকে আলতা সিঁদুর দেওয়া, মিষ্টি মুখ করানো, এই সব নানা কাজ কর্ম সারাদিন তো লেগেই রয়েছে। আর ঘরগুলো একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি প্রতিদিনই, তাই সেই নিয়মের আজকেও ব্যতিক্রম হয়নি। দেখেছেন ছেলের রুমটা কিন্তু বন্ধ আছে, ওর ঘরে আবার মোবাইল নিয়ে ঢুকে ক্যামেরা করা যাবে না। বাবুর ঘরে বাবু রয়েছেন, ওনার অসুবিধা হয়ে যেতে পারে, তাই ওনাকে আর ডিস্টার্ব করলাম না। অফ ক্যামেরাতেই আমি ওর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। না না, আসলে সবাই তো আর ক্যামেরার মধ্যে আসতে চায় না, বুঝতেই তো পারছেন, ছেলেরা বিশেষ করে। যাক, ও ওর মতো থাকুক,
আর ওকে ডিস্টার্ব না করে বাকি কাজগুলো করে নেওয়াই ভালো। না হলে পেছু ঘুরে একটা কাজও করতে দেবে না, আর বকবক করে মাথাটা নষ্ট করে দেবে। আমি যতটাই বকি আমার ছেলেও কিন্তু ততটাই বকবক করতে ভালোবাসে। আর এই যে কালকে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, প্রতিনিয়তই কাচা হয় আর প্রতিনিয়তই এইভাবে তাকে গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি, না হলে অনেকটা একবারে জমে গেলে কাজটাও অনেকটা বেশি হয়ে যাবে, তখন আর করতে বিরক্ত লাগবে। আর সকালের টিফিন কিন্তু হয়ে গেছে। আজকে বিশেষ কিছু টিফিন নেই, আলুর চচ্চড়ি আর মুড়ি এই হলো আজকে সকালের টিফিন, কেননা গ্যাস নেই, সব কাঠে করতে হবে। আর জানেন তো, এই যে মানি প্ল্যান্টের গাছটা জলে রেখেছি, বেশ শিকড় গজিয়েছে, ভাবছি মাটিতে দেব, সময় পাচ্ছি না। আর এই যে ওপর ঘরে সমস্ত কাজ করে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা করে নিয়েছিলাম, আলু ভেজে নিচ্ছি, সাথে হবে মাছ। ও, আপনাদের সাথে কিন্তু বেশ অনেকক্ষণ পরে দেখা করতে চলে এলাম। এটা হলো মার্কেটে চলে এসেছিলাম ছেলের কয়েকটা জামা কিনতে, তো জামা কেনা হয়ে গেছে, দুটোই নিয়েছে, বেশি নেয়নি। যাই হোক, বাড়ি ফেরার পথে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কেননা আজ প্রতি পূজা মণ্ডপেই মা যাচ্ছেন, সেইটুখানি শেয়ার করলাম। আর এটা হলো বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে যাইনি, রান্না টান্না করে স্নান টান সেরে চলে গিয়েছিলাম। খেতে গেলে অনেক বেলা হয়ে যেত। এই যে মাছের ঝাল, আলু ভাজা, আর সাথে ছিল পাতলা করে মসুরের ডাল। বললাম তো যে আজকে বেশি কিছু রান্না করতে পারবো না, ওই যে গ্যাস ফুরিয়ে গেছে, সেই কারণে। খাওয়া দাওয়া সেরে ওপর ঘরে এসেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে ছেলের যে দুটো জামা কেনা হয়েছে সেই দুটো শেয়ার করি। এই যে একটা টি শার্ট নিয়েছে এই রকম, ও বেশি খুব একটা কালার বলতে হালকা কালার পছন্দ, তাই এই যে এই একটা টি শার্ট নিয়েছে আর একটা শার্ট নিয়েছে। শার্টটা অবশ্য চেক চেক আছে, তো ওর ভালো লাগলো, সেই কারণে বললাম যে নাও, তোমার যদি ভালো লাগে তুমি এটাই নাও। আর প্যান্ট আগেই কিনে রেখেছিলাম, আজকে আর প্যান্ট কেনা হয়নি, দুটো জামাই যা কেনা হয়েছে। তাহলে চলুন, এই যে বিকেলবেলা চলে এসেছিলাম বাইরের দিকে, ভাবলাম আমাদের বাড়ির চারিপাশটা আপনাদেরকে একটু দেখাই। আর এই বিকেলের সুন্দর পরিবেশের সাথে সাথে আপনাদের অনু আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসি কেমন?